আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, তবে সরকার ও নির্বাচন কমিশন চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে, এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক শেষে এ কথা বলেন তিনি বলেন, দেশের সংকট উত্তরণে দ্রুত নির্বাচন চায় বিএনপি। সকালে 10:30টায় গুলশান চেয়ারপারসন অফিসে এই বৈঠক শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নেয়। যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর ডেমোক্রেসি প্রোগ্রাম জোনাথন স্ট্রিটের নেতৃত্বে সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর তারা শরীফ, ডেটা সায়েন্টিস্ট মাইকেল বালদাসারো সহ 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশে আগামী নির্বাচনের বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কার্টার সেন্টারের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে এসেছেন এবং সেই লক্ষ্যে তারা প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে বৈঠক করলেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে।